রাজধানীতে প্রকাশ্যে এক বৃদ্ধাকে পেটালেন এক নারী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নারীর অভিযোগ, অশ্লীল কথাবার্তায় বৃদ্ধাকে পিটিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে রাজধানীতে। এবং মেজাজটা চড়ে গিয়ে তাকে আমি মারতে গেছি। আমি কিন্তু ওইভাবে মারি নাই, তাকে যেভাবে মারাটা দেখানো হয়েছে ওইভাবে তাকে ধাক্কা দিয়েছি বা করেছি। কিন্তু কই যে আমার যে পাশের লোকটা, তাকে সে বাজে বাজে কথাও বলছে, তো তারা মিলে হচ্ছে মারামারিটা তারা একটু বেশি করেছে, এই হলো বিষয়। ভিডিওতে দেখা যায় ৩০-৩৫ বছর বয়সী ওই নারী রাস্তা দিয়ে বের হওয়ার সময় তার পোশাক নিয়ে কথা বলেন এক বৃদ্ধা। এমন অভিযোগ করেছেন ওই নারী। রমজান মাস হওয়ায় নারীর পোশাক পরতে বলায় বৃদ্ধাকে পিটিয়েছেন ওই নারী। নারীর অভিযোগ, তিনি এক স্থানে এক পত্রিকার মজুর রিপোর্টারকে তিনি তার বক্তব্য দিচ্ছিলেন। ইতিমধ্যেই বক্তব্য দেওয়ার পথে তিনি ইসলাম ধর্মাবলম্বী বিষয়গুলো নিয়ে কথা বলেন। তার অভিযোগ, তিনি বলছেন ধর্মকে কেন সব জায়গায় নিয়ে আসতে হবে। এমন অভিযোগ তিনি যখন করছেন, ঠিক তখনই রাস্তার পাশে ওই বৃদ্ধা তাকে বলেন এসব নিয়ে কথা না বলতে। এতেই ক্ষিপ্ত হয়ে পোশাক নিয়ে এবং নানা বিষয় নিয়ে কথা বলায় তাকে পেটাতে যান ওই নারী। একটা জিনিসের প্রতিবাদ করি, আর আমি কোনো রিজন ছাড়া কোনো কাজ করি না। আর সে বৃদ্ধ মানুষ হলে কি তাকে ছেড়ে দিব? তারও তো শক্তি কম ছিল না বাবা। মাত্র হচ্ছে আমি হচ্ছে বিকেলবেলা হচ্ছে ওই যে ইয়ের সামনে সড়ক, ওই যে নিরাপদ সড়ক চাই যে ইলিয়াস কাঞ্চনের ওই দিকটায় আমি একজন রিপোর্টারকে আর কি আমি দিচ্ছি বা প্রেজেন্টেশন দিচ্ছে বা সে আমার নিউজ নিচ্ছে। তো যাই হোক, নিউজ নিচ্ছে, এর মধ্যে হচ্ছে উনি আমাকে হয় প্রশ্ন করে কিছু ধর্ম নিয়ে বা কিছু একটা প্রশ্ন করে। তখন আমি বলি, মানুষ কেন ধর্মকে সব কিছুর মধ্যেই ঢুকাবে? ধর্ম ধর্মের জায়গায় থাকবে, সবাই সবার জায়গায় থাকবে। নামাজ পড়লে সেটাও কি দেখিয়ে করতে হবে, বা রোজা রাখলে সেটাও বলে কয়ে করতে হবে? এই ধরনের একটা টপিক বলা হয়েছিল। তখনই ওই লোকটা ওই অফিস থেকে বের হয়েছে, বের হয়ে তারপর সে মানে বলছে যে তুমি কি হচ্ছে আমি একটা কথা বলতে চাই। তখন সেই রিপোর্টার যিনি আমার রিপোর্টিং করছে তিনি বলছে, ভাই আপনি আঙ্কেল আপনার কোনো না, আপনি সরে যান, আমি ওনার ইন্টারভিউ দিচ্ছি, আপনি সরে যান। তারপরও লোকটা মানে শুনতে চাচ্ছে না, লোকটা গাড়তেরামো করছে। ইভেন লোকটা বলছে যে বিধানের কোন বিধানে কি আছে। তখন মানে হচ্ছে এক প্রকারের হচ্ছে উনি আমাকে একটা মানে যে কোনো একটা কথা বলে যে তোমার নিজেরই তো পোশাক বা কিছু একটা বাজে একটা রিউমার করে, ঠিক আছে? তো এটা আসলে আমার পাশে একজন পুরুষ মানুষ ছিল, সে হচ্ছে এটার প্রতিবাদ করে।